ভিউয়ার্স, বেতো শাক এভাবে ভাজি করলে শাক ভাজা দিয়ে পেট ভরে ভাত খাবেন, তারপরেও মুখে লেগে থাকবে। এতটা টেস্ট হয় এই শাক, খুবই টেস্ট, খুবই স্বাস্থ্যকর এই শাক। এই শাকে কোনো ভিটামিন দেওয়া হয় না, কোনো কিছু দেওয়া হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জেরিফা কিচেন ব্লগ। এখানে আমি বেতো শাক নিয়েছি, শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি আজকে বেতো শাক ভাজি করব। দেখুন কিভাবে আমি ভাজি করি এই শাকটা। একটু কষ্টও লাগবে না, কোনো কিছু লাগবে না। এই শাকটাও অনেকটাই শরীরের পক্ষে ভিটামিন। শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি একেবারে। এখন আমি এই শাকটা কড়াইর মধ্যে দিয়ে দিব ভাজার জন্য। বন্ধুরা, বাজার থেকে কিনে আনারছে এরকম, ধরেন যে যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের তো মাঠে গেলে ক্ষেত খামারে পাওয়া যায়। এই শাকটাও অনেকটাই ভিটামিন। এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি, কড়াইতে আগুন দিয়েছি চুলায়। আমি পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন শাকটা উল্টা পাল্টা করে দিব। উল্টা পাল্টা করে দিতে এখন কমে আসতেছে প্রায়। এই শাকটা ভাজতেও বেশিক্ষণ টাইম লাগে না, 2 থেকে 3 মিনিট টাইম লাগবে ভাজতে। এখানে আমার কিন্তু এই যে শাকটা প্রায় একেবারে নরম হয়ে আসছে, একেবারে নরম শাকটা। খেতেও তো অনেকটাই মজা। শাকে অনেকটাই যে পানি চলে আসছে, কিন্তু শাকটা সেদ্ধ হয়ে পানি বের হয়েছে। পানিটা আমি এখন শাকটা নাড়াচাড়া করে সেদ্ধ করে নিয়েছি। এখন পানিটা আমি বের করে দিব, জড়া দিয়ে দিব। এখানে পানিটা বের করে দিয়ে তারপরে ফিরে আসতেছি বন্ধুরা। এখানে আমার এই যে চুলায় রান্না করতেছি, অনেক জাল জ্বলে গেছে, ওই জন্য আমার এই যে ধোঁয়া উঠতেছে, দেখা যাইতেছে না। পানিটা বের করে দিয়েছি। এখন আরও একটু নাড়াচাড়া করে আমি শাকটা বেশি ভেজা ভাবটা আমি দূর করে দিলাম। এখানে আমি শাকটা আঁচড়ে নিব না, ওই কড়াইর মধ্যে আমি দিয়ে দিব। এখানে একটা রসুন কুচি করে নিয়েছি, আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। নিয়ে আমি এটা একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু লাল করে নিব। আমি কিন্তু বন্ধুরা কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। এই শাকটা কিন্তু কাঁচামরিচ দিয়ে ভাজলে ভালো হয়। শাকটা হয়ে গেছে, এই যে একেবারে তুলে থালাতে নিয়ে তারপরে ফিরে আসলাম বন্ধুরা। এতটাই মজা হয় এই শাকটা, একটা কাঁচামরিচ যদি ডলে ভাতের মধ্যে মাখিয়ে নেন, এতটাই টেস্ট হয় বন্ধুরা, মুখে লেগে থাকবে একেবারে। এই শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ভেজে নিতে পারেন এর সাথে। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালো। নতুন বন্ধু হলে নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।